মানুষের মুক্তির দিন। একজন এইমাত্র বললেন যে আপনি বঙ্গবন্ধুকে মনে করে রাজনীতি করেন। বঙ্গবন্ধুর কন্যা একটা ভোটের জন্য মানুষ মারে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আলেমের ঘরে জালেম হয়। বাংলাদেশে আমাদের একটু স্লোগান বন্ধ করেন, কাজে লাগবে। একটু স্লোগান বন্ধ করেন, কাজে লাগবে। উস্কানির মধ্যে আপনাদের শৃঙ্খলা বজায় রাখতে পারেন। আমি বিশ্বাস করি ৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের সাথে পারে নাই। আগামী ৩০শে ডিসেম্বর আপনাদের সাথে এই সরকার কোন মতেই পারবে না। সেই জন্য ধৈর্য ধরে শিখেন। যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনারা জয়লাভ করতে পারবেন। আপনার দলের সাধারণ সম্পাদক হাত তুলেছে, বসতে শিখেন নয়। যাবেন আমার টাঙ্গাইলে, আমি যদি ডান হাত নয় বাম হাত তুলি ১ মিনিট লাগবে না মানুষের বসে পড়তে। ভয় পেয়ে নয়, তারা ভালোবেসে বসে। সেই জন্য দারোগা পুলিশ দিয়ে আর যা কিছুই হোক নির্বাচনে জয়লাভ করা যায় না। ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদের নেত্রীর মুক্তি চান তাহলে ৩০ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। এখানে লাঙ্গলকোটের কোন দারোগা থানার ওসি দৈনিকই নাকি গ্রেপ্তার করে, ওসির আবার ইটের ভাটা থাকে নাকি? অপেক্ষা করেন ৩০ তারিখ পর্যন্ত। এক মাঘে শীত যায় না। সেই জন্য আপনাদের বলছি, আপনারা যদি ঐক্য জোট বজায় রাখতে পারেন দুনিয়ার কোন শক্তি নাই এই নির্বাচনে আপনাদের জয় কেউ ছিনিয়ে নিতে পারে। প্রিয় বন্ধুরা, মনিরুল হক চৌধুরী বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে হলে মনিরুল হক চৌধুরীর নাম লিখতে হবে। আমরা একসাথে বড় হয়েছি। মনিরুল হক চৌধুরী গত ৯ ফেব্রুয়ারি যখন গিয়ে আমাকে বলেছিলেন আমি বিএনপি করতাম না, আমি গতকাল বেগম খালেদা জিয়া যখন জেলখানায় গেছে তারপর থেকে আমি এই বিএনপি করি এবং আজীবন করে যাব। আমি অভিভূত হয়েছিলাম। যদি মনিরুল হক চৌধুরী জেলখানায় না থাকতেন তাহলে আমরা সারা দেশ এখন নির্বাচনী প্রচার করে বেড়াতাম। তাকে জেলখানায় রেখে খুব একটা বড় কিছু করতে পারবে না। কারণ আমি মনে করি এবারের নির্বাচনে আলাদা কেউ প্রার্থী নয়। এবারের নির্বাচনে ধানের শীষের একমাত্র প্রার্থী বেগম খালেদা জিয়া। মনিরুল হক চৌধুরী তার প্রতীক্ষিত, আমার মেয়ে কুরি সিদ্দিকী তার প্রতীক্ষিত, কিন্তু আসল প্রার্থী বেগম খালেদা জিয়া। আমি যতটা দেখেছি, সেদিন ময়মনসিংহে গিয়েছিলাম, ভালুকাতে গিয়েছিলাম, মানুষ আর মানুষ। এই মানুষের ভাত পাকিস্তানিরা বন্ধ রাখতে পারে নাই। এই পাকিস্তানিদের রেখে যাওয়া প্রেতাত্মারাও পারবে না। তারা স্বাধীনতার পক্ষে পক্ষে বলছে, আমি বলছি আমরাই স্বাধীনতা, কোন পক্ষ টক্ষ না। জিয়াউর রহমান যেখানে, আসম আব্দুর রব যেখানে, কাদের সিদ্দিকী যেখানে, সেইখানে পক্ষ লাগে আমরাই স্বাধীনতা। সেই জন্য আপনাদের বলবো, আপনাদের রাতে গ্রেপ্তার করে, একে ওকে অত্যাচার করে, পুলিশ পোস্টার ছিঁড়ে ফেলে, এদিকে আপনারা তাকাবেন না। আমার কাছে কিন্তু মনে হয় এই সরকার ভয় পেয়ে গেছে
পুলিশ ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে তারা আক্রমণ করে। আমরা ভয় পাব না যতক্ষণ পর্যন্ত আমরা বিজয় ছিনিয়ে আনতে না পারবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। আপনারা আমার এবং ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন। বাংলাদেশের মুক্তির দিন আগামী 30শে ডিসেম্বর মানুষের মুক্তির দিন। একজন এইমাত্র বললেন যে আপনি বঙ্গবন্ধুকে মনে করে রাজনীতি করেন। বঙ্গবন্ধুর কন্যা একটা ভোটের জন্য মানুষ মরে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আলেমের ঘরে জালেম হয়। বাংলাদেশে আমাদের একটু স্লোগান বন্ধ করেন, কাজে লাগবে। একটু স্লোগান বন্ধ করেন, কাজে লাগবে। উস্কানির মধ্যে আপনাদের শৃঙ্খলা বজায় রাখতে পারেন। আমি বিশ্বাস করি ৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের সাথে পারে নাই। আগামী 30শে ডিসেম্বর আপনাদের সাথে এই সরকার কোন মতেই পারবে না। সেই জন্য ধৈর্য ধরে শিখেন। যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনারা জয়লাভ করতে পারবেন। আপনার দলের সাধারণ সম্পাদক হাত তুলেছে, বসতে শিখেন নয়, যাবেন আমার টাঙ্গাইলে। আমি যদি ডান হাত নয় বাম হাত তুলি 1 মিনিট লাগবে না মানুষের বসে পড়তে। ভয় পেয়ে নয়, তারা ভালোবেসে বসে। সেই জন্য দারোগা পুলিশ দিয়ে আর যা কিছুই হোক নির্বাচনে জয়লাভ করা যায় না। ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের নেত্রীর মুক্তি চান তাহলে 30 তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। এখানে লাঙ্গলকোটের কোন দারোগা থানার ওসি দৈনিকই নাকি গ্রেফতার করে।